সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণা, ইইউ দূতদের বৈঠকে প্রধান উপদেষ্টার ইঙ্গিত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দিল্লি, ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দিনভর বৈঠক। সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা, আজ থেকেই নতুন দর কার্যকরের ঘোষণা। এবার আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ, ভারতীয় তথ্য সন্ত্রাসের প্রতিবাদ। লন্ডনের সমাবেশে ভারত থেকে অনলাইনে ভাষণ দিলেন শেখ হাসিনা, পলাতক অনেক আওয়ামী লীগ নেতার উপস্থিতি। এবং স্বৈরশাসক আসাদের পতনের পর সিরিয়ায় নতুন রাজনৈতিক সংকট, সুযোগ বুঝে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে ইসরায়েল। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। চলতি মাসের শেষের দিকে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৯ ডিসেম্বর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর ২৮ জন রাষ্ট্রদূত। মতবিনিময়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন করলে পুরনো সমস্যাগুলো ফিরে ফিরে আসবে। সরকারের ২ প্রধান লক্ষ্যই হল নির্বাচন করা ও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনা। তিনি জানান, ১৫টি কমিশনের রিপোর্ট আসার পর সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতিও নেওয়া যাবে। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে নতুন নীতি ও কাঠামো প্রয়োজন। তার মতে, বিজয়ের মাসে বিদেশি রাষ্ট্রদূতদের উপস্থিতি বাংলাদেশের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন প্রদর্শন করে। ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, এই সম্পর্ক জনগণ কেন্দ্রিক ও পারস্পরিকভাবে উপকারী এবং বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এর প্রতিফলন ঘটছে। ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আজ ৯ ডিসেম্বর ঢাকায় আসেন বিক্রম মিস্ত্রি। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মিস্ত্রি জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্প্রতিক কিছু আক্রমণের ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের প্রত্যাশার কথা জানান। বাজারে সয়াবিন তেল নিয়ে সৃষ্ট নৈরাজ্য নিরসনে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৫ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৮ টাকা। ৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন সহ দেশের ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি জানান, এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা দরে। এর আগে বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা এবং খোলা সয়াবিন তেল বিক্রি হতো ১৪৯ টাকা লিটার দরে। রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে আগামী বুধবার লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে গতকাল রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর আজ ৯ ডিসেম্বর সকালে ৩ সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম ৩ সংগঠনের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি। সকাল ৮টায় নয়াপল্টনে জমায়েত হয়ে তারা শান্তিপূর্ণ লং মার্চ শুরু করবে। যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ হয়। এতে ভারত থেকে অনলাইনে ভাষণ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। প্রায় আধা ঘন্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। সমাবেশে দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৪ জন সংসদ সদস্যকে দেখা গেছে। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারও সেখানে উপস্থিত ছিলেন।
গেল 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মস্কোর উদ্দেশ্যে পালানোর পর দেশটিতে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এই স্বৈরশাসক শেষ পর্যন্ত তার পতন মেনে নিয়ে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে আবেদন করেছেন। বিশ্ব এখনও আসাদের শাসনের অবসান এবং সিরিয়ার ভয়াবহ গৃহযুদ্ধে ধ্বংস হওয়া দেশটির পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করছে। একাধিক আরব ও মার্কিন কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছে, সিরিয়ায় ক্ষমতার শূন্যতা বিপজ্জনক হতে পারে। মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া এবং সাদ্দাম হোসাইনের ইরাকের ঘটনা এখনও অস্থিতিশীলতার সতর্কবার্তা যাচ্ছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির বাফার জোন সাময়িকভাবে দখলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোন এবং আশেপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।